আমি তোমার সাথে করে রেখো হাতে মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা কল্পনা যায় তা নেব না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তোমরা যাবে কখন? রাত্রির হয়ে যাচ্ছে। যাবো কালী পুজোতে। পুজো হবে বলে দিয়েছিলাম আমার ঘরে পুজো টুজো করে আসতে। হ্যাঁ সেই তো, তারপরে তো আবার আসতেও হবে না। সে তো ঠিকই, ঘরের পুজো আসা করে প্রত্যেকবার বলে, আর এবার খুব জোরাজোরি করছিল না। ওদের তো প্রত্যেক বছর হয়। হ্যাঁ প্রত্যেক বছর বড় করে পুজো হয়, ওদের পুজো হতে থাকে, এক সাইড দিয়ে লোকজন খাওয়া দাওয়া করাতে থাকে ওরা। হ্যাঁ জায়গা টাগা আছে, যেখানে মন সেখানে বসে গেল। ওখানে দিতে লাগবে, কুকুর না দিলে এটা দেবে না, অমনি করে দেবে যাবে না। তো সিস্টেম আছে, ওখানে পুরো করে দিতে হবে। আমাদের ধুমাটা জ্বলবে, জ্বলবে, এখন ঝাঁপ করে দিতে বলবে, ঠিক আছে? সত্যি আমাদের জীবনে এরকম হতো। কি কাণ্ড করছে? জানি না, পোস্টমর্টমের জন্য বডি পাঠানো হয়েছে। শব্দটা নিয়ে এসো শেখবাবু। ঘন্টাটা তো হয়েছে একটুখানি। আর ছোট ঘন্টা
রিপোর্ট আসতে তো দেরি হবে। বড় ঘন্টা নেই কি? ও বড় ঘন্টা আছে। যা যা জানতে পারবে সমস্ত ডিটেলটা আমাকে ফোন করে জানাবে। এরকম কোনোভাবে বাড়াই মোমবাতি বলে একটা এনে এখানে দিয়ে না Yes, sir. ঠাকুরের কাছে ও তাহলে এমনি লম্বা দিয়ে হ্যাঁ, একটা বাটি দেখতে মতন পাই তো? বাটি মতন। একটা আছে বুঝি না রে? বাটিগুলো লম্বাটা দাও লম্বাটা কিন্তু কাপড় আছে কাপড় যাবে দেখি এই এর মধ্যে দিব খাবারে। হ্যাঁ দাদাকে তুমি বলেছিলেন একজন মহিলা চোরা কারবারটার সামনে তোকে ওই মহিলা কিন্তু কোনো পুলিশ রেকর্ড নেই, এবং বাংলাতে থাকে না। তবে আমরা এই চোরা কারবারের সঙ্গে কিডন্যাপিংয়ের বিষয়টা কেন লিঙ্ক করছি বলো? আমি বলতে পারি আসলে অবশ্যই দুটো ঘটনা একেবারে পরপর তো ফুলকি ম্যাডামের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য যে কাজটা করে, মানে রিভেঞ্জ নয়, প্র্যাকটিক্যালি দেখতে গেলে মানে কাইন্ড অফ জবাব দেওয়া বা পাল্টা নেওয়া। ফুলকি ম্যাডাম বড় হচ্ছে, আমরা কিছু করতে কিছু যদি তাই হয়ে থাকে তাহলে পুরনো শত্রু তো হতে পারে, তাই না? এতদিন গোপন ছিল, এখন প্রকাশে এসেছে, এরকমটা বলতে পেরেছি? বুঝতে পারছি না। ভেবেছিলাম জরুরি অ্যারেস্ট হয়েছে, কুটপির সমস্ত শত্রু শেষ হয়ে গেছে, কিন্তু এটা দেখছি রক্ত মিশে এরপর এক জেগে চলেছে। সামনেই বড় করে ফেলবে। তার মধ্যে এই গোপন শত্রুর সত্যতার মূলে কি সেটা আমি ঠিক বের করব। এই গোপন দুটি ভাড়াটে গুন্ডাই হবে। সে যদি দাঁড়িয়ে যায়, কে তাকে কাজে লাগিয়েছে, কেন লাগিয়েছে, তাহলে সে জিজ্ঞাসাবাদের আগে কেন পুলিশ লকআপে মারা পড়লো? আমি ইচ্ছা করে মোহনকে খেজুরদিঘি থানায় না রেখে জঙ্গলপাড়া থানায় রাখতাম, আমার নিজস্ব এলাকা। কিন্তু এখানে যে এইভাবে পুলিশ লকআপের মধ্যে একটা ভাড়া করে এটা তো ভাবতে পারি। কাজটা যিনি করিয়েছে সে কিন্তু ছোটখাটো কেউ নয়। নয় তো, দিভাই একজন এমএলএ তাকে কিডন্যাপ করিয়েছে, মোহনের পেছনে লোক লাগিয়ে তাকে মেরে ফেলল। এত গড থাকতে আমার তো সন্দেহ হচ্ছে যে ইনি চোরাচালান চক্রের পেছনে আছেন। ওসি ফোন করেছে। হ্যাঁ বলো কি খবর? হোয়াট পয়জনিং? তোমাকে খাবার পাওয়া গেছে? তার মানে তোমার থানাতে কেউ কালপিট আছে? দেখো ইন্সপেক্টর সিং, অনেক হয়েছে, আমার এই থরো ইনভেস্টিগেশন চাই, বুঝতে পেরেছো? মোহনকে সাংঘাতিক একটা পিস দেওয়া হয়েছে, সম্ভবত খাবারের সঙ্গে। রাতে তোমার তোকে দেওয়া হয়েছিল, তার মানে তখনই হয়তো দাদা অনেকগুলো তথ্য জানতে হবে কি আমাদের সাথে শত্রুতা করছে, কেন করছে, এই মহিলার আমাদের সাথে শত্রুতা করার উদ্দেশ্য কি, ইনি কি চোরাচালান চক্রের পেছনে আছে, তাই জন্য শুধুমাত্র আমার সাথে শত্রুতা করছে না, শয়তানকে শাস্তি করা জানি। আপনি কিছু খেয়ে নিন তাই, দাদা কিন্তু বারবার করে বলেছেন আপনার ভালো করে দেখতে হবে। মনটা তো তাই জি আপনার কথা অনুযায়ী কাজ হয়েছে, পুলিশ লকআপে